যারা আমরা কলকাতাবাসী বা এই শহরতলিতে থাকি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকি, তাদের প্রত্যেকের কাছে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন অত্যন্ত পরিচিত একটা নাম। অনেকে হয়তো শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে কখনো জানেনি, কিন্তু নামটার সঙ্গে তাদের পরিচয় রয়েছে। কিন্তু হঠাৎ করেই যদি রাতারাতি নামটা বদলে যায়, তাহলে তাহলে কেমন হবে? নিশ্চয়ই প্রচন্ড খারাপ লাগবে। কিন্তু এবার হয়তো নাম বদলে যেতে পারে, কারণ বিজেপির তরফ থেকে সেই প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে সেটা হচ্ছে কিনা সেটা এখনই স্পষ্ট নয়। গান্ধী জয়ন্তীতে কলকাতায় একাধিক কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথমে সকালে বেলেঘাটার গান্ধী ভবনে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন। পরে শিয়ালদা স্টেশনে ট্রেন ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর একটি অনুষ্ঠানে সামিল হন। সেখানে বিজেপির রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য শিয়ালদা স্টেশনকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার জন্য আবেদন করেন। তাতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আমার মাথায় রইল, আমি ভেবে দেখব। মানে প্রস্তাবটা গ্রহণ হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি ভাববেন, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। এই নামকরণ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই নাম পরিবর্তন নিয়ে রাজনীতি করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মানের আগে দেওয়া হয়েছে। যদি শিয়ালদা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন হয়, তাহলে বিবেকানন্দের নামে করা হোক। পুরো বিষয়টি নিয়ে রাজনীতি করা হয়েছে বলে জানাচ্ছেন কুণাল ঘোষ। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন্দ্রের যিনি রেলমন্ত্রী, ড্রাই করে দেওয়া হয়েছে, ড্রাই করে দেওয়া হচ্ছে। আবার কোনোটা যেগুলো এগোচ্ছে সেগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুরু করা। ফলে এখানে রেল নিয়ে রাজনীতি করতে আসবেন না। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য 2 দফায় যা যা কাজ করেছেন, দিন আগেই একটা পদক্ষেপ নিয়েছেন। কোথাও কি এটা পলিটিক্যালি ওনার নামকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলায়? এটা রাজনীতি করার চেষ্টা করছে, এটা বিজেপির রাজনীতি। ওনার নাম নিশ্চয়ই সম্মান পাবে, তার জন্য তো অন্য জায়গায় সেই জিনিস হয়েছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। ফের শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি তুলল বঙ্গ বিজেপি। আমরা দেখলাম যে সম্প্রতিকালে কিছুদিন আগেই হিন্দু সংহতির পক্ষ থেকে হিন্দু সংহতির অন্যতম এ রাজ্যের নেতা শান্তনু সিংহের নেতৃত্বে শিয়ালদা স্টেশনের বাইরে তারা একটি অবস্থান কর্মসূচি নেয় এবং সেই কর্মসূচি থেকে তারা কেন্দ্রীয় সরকারের কাছে তারা দাবি করে যে অবিলম্বে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে হবে। দেখা গেল যে একেবারে খুব উল্লেখযোগ্য বিষয়, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনেই ফের এই দাবিতে সরব হলেন বিজেপির অন্যতম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একেবারে রেলমন্ত্রী যখন মঞ্চে বসে আছে সেই সময় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একেবারে দাবি তুললেন যে শিয়ালদা রেল স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে হবে। একটা বিষয় এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বঙ্গ বিজেপি তারা একটা গৌরিকীকরণের পথ কিন্তু বেছে নিচ্ছে। তারা এর আগে এই শিয়ালদা রেল স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের করার দাবি তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একটা সময় বিজেপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই বিষয়ে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এই বিষয়ে তারা সম্মতি জানিয়েছিলেন। এবং যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, দেখা গেল যে একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কলকাতায় এসেছিলেন এবং শিয়ালদা রেল স্টেশনের বাইরে থেকে তিনি একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন এবং সেখানেই আমন্ত্রিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি রাজ্যসভার অন্যতম সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যখন মঞ্চে শ্রমিক ভট্টাচার্য বসে আছেন তখন বক্তব্য শুরু করেছিলেন রেলমন্ত্রী, তিনি যখন বক্তব্য রেখেছিলেন এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকেও তিনি বলেছেন যে তিনি এটা অবশ্যই গুরুত্ব দিয়ে বিচার করবেন বা এই যে শ্রমিক ভট্টাচার্যের যে প্রস্তাব যে শিয়ালদা স্টেশনের নাম
পরিবর্তন করার বিষয়ে সেটা অবশ্যই ভাবনা চিন্তা করা হবে বলেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু সম্মতি জানিয়েছেন। আর অন্যদিকে এই শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি এটার তীব্র সমালোচনা করেছেন। কুণাল ঘোষ একেবারে সাংবাদিক বৈঠক করে বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে অত্যন্ত সম্মান দিয়েছে এ রাজ্য সরকার, তাই বিজেপি একেবারে বঙ্গ বিজেপি তারা গৌরীকরণ করতে চাইছে। যদি শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করা হয় তাহলে সেটা স্বামী বিবেকানন্দর নাম করা হোক, এরকম তিনি দাবি করেছেন। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলেছেন, তার যেটা বক্তব্য যে বিজেপি আস্তে আস্তে তারা গৌরীকরণের দিকে তারা ঝুঁকছে এবং এই যে যদি শিয়ালদার নাম পরিবর্তন করতেই হয় তাহলে স্বামী বিবেকানন্দর নামে করা হোক। এদিন কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করে রাজ্যের সরকার এবং রাজ্য প্রশাসন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য একাধিক কর্মসূচিও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তারপরও শ্রমিক ভট্টাচার্য যেভাবে এই মন্তব্য করেছে, বিজেপি এটা রাজনীতি করতে চাইছে, কারণ এটা কোনোদিনই সম্ভব নয়। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের নাম যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু কুণাল ঘোষ তিনি বলেন যে এটা কিন্তু বিজেপির আরেকটি গৌরীকরণের পথ প্রশস্ত হবে। যে বক্তব্য শ্রমিক ভট্টাচার্য মঞ্চে রেখেছেন সেখানে ফের তিনি রাজ্য সরকারের দিকে একেবারে আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে একাধিক প্রকল্প সেই প্রকল্প আটকে আছে, 61টি রেলের প্রকল্প আটকে আছে, কারণ রাজ্য প্রশাসন এখনো পর্যন্ত কেন্দ্রীয় রেল মন্ত্রককে জমি দিচ্ছে না। একেবারে এই বক্তব্য যেরকম বিজেপি রাজ্য সভাপতি মঞ্চে একেবারে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, বলেছেন যে 61টি রেলের প্রকল্প আটকে আছে রাজ্য সরকার জমি না দেওয়ার ফলে। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যকে পুরোপুরি সমর্থন করে বলেছেন যে যদি রাজ্য সরকার জমি দেয় তাহলে খুব শীঘ্রই 61টি এই যে রেল প্রকল্প যেগুলো আটকে আছে সেটা খুব শীঘ্রই শুরু হবে। অন্যদিকে রেলমন্ত্রী বলেন যে প্রায় 6000 কোটি টাকা রেল মন্ত্রক এ রাজ্যে বিনিয়োগ করতে চায়। যদি রাজ্য সরকার কালকেই তিনি এই প্রস্তাবে সম্মতি জানায় তাহলে এ রাজ্যের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও রেলমন্ত্রী নিজে মঞ্চে দাবি করেছেন। অন্যদিকে ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন নিয়ে একটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।